রেনে দেকার্তো বলেন, ভালো বই পড়া হচ্ছে অতীত শতাব্দীর ভালো মানুষের সাথে কথোপকথন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, বই হচ্ছে অতীতের সাথে বর্তমানের একটি সেতু বন্ধন। অর্থাৎ বই আমাদের জ্ঞান অর্জনের ভাণ্ডার। হ্যাঁ, আমি আজকে বই নিয়ে কথা বলছি। যে বই রাজশাহী কলেজ চত্বর থেকে ভ্রাম্যমাণ লাইব্রেরি, আমরা জানি ভ্রাম্যমাণ যে লাইব্রেরি আছে, আমরা ছোটোবেলায় এই ভ্রাম্যমাণ লাইব্রেরিতে আমরা অনেকেই ভর্তি হয়েছি, অনেকেই বই নিয়ে পড়তাম। এই বইয়ের যাদের নেশা ছিল তারা অবশ্যই কম আর বেশি এই ভ্রাম্যমাণ পাঠাগার চিনেন। আমি নিজেও এই ভ্রাম্যমাণ পাঠাগারের একজন সদস্য ছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম, লেখাপড়া করতাম। সুতরাং এটা খুবই ইন্টারেস্টিং। এবং এই ভ্রাম্যমাণ পাঠাগারটি সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে এক এক জায়গায়, অর্থাৎ এক এক দিন এক এক জায়গা থাকে, এবং সেখান থেকে বই নিয়ে পড়ে আবার পরের সপ্তাহে নির্দিষ্ট জায়গায় গিয়ে ওই বই জমা দিয়ে আরেকটা বই নিয়ে আসা হয়। এটাই হলো ভ্রাম্যমাণ পাঠাগারের মূল বিষয়। এখন আজকে এই ভ্রাম্যমাণ পাঠাগারের যে এই বই বিষয়ে কথা বলার জন্য আসছি। আজকে ছাত্রদলের যারা রাজশাহীতে যারা ঊর্ধ্বতন ছাত্রদলের যারা পোস্টেড আছেন, তারা এই ভ্রাম্যমাণ পাঠাগার বা যে বাসে নিয়ে আসে ওই বাসটি আটক করে সেখান থেকে 300 বই, যে বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এবং শেখ হাসিনাকে নিয়ে লেখা, এই বইগুলো তারা আটক করছে 300 বই। এবং ওই পাঠাগার যিনি পরিচালনা করেন, ওইখানে যিনি দায়িত্বে আছেন, তাকে মুচলেকা দিয়ে এই ধরনের, অর্থাৎ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে লিখিত কোনো বই আর তিনি রাখবেন না বলে মুচলেকা দেওয়ার পরে তিনি ছাড়া পান। অর্থাৎ বঙ্গবন্ধু ছাড়া আমাদের ইতিহাস ঐতিহ্য হতে পারে না। ইতিহাস ঐতিহ্য লেখা সম্ভব নয়। আমাদের ইতিহাসের কথা বলতে হলে, ইতিহাস পড়তে হলে, ইতিহাস জানতে হলে, ঐতিহ্য জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। এই বঙ্গবন্ধুর বই যদি বাজেয়াপ্ত করা হয়, এই বঙ্গবন্ধুর বই যদি ছাত্রছাত্রীরা কিংবা কেউ পড়তে না পারে, তাহলে তারা ইতিহাস সম্পর্কে অজ্ঞ থাকবে। ইতিহাস সম্পর্কে জানার আর কোনো রাস্তা নেই। আমাদের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যে বাঙালি, যার নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব নয়, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বাদ দিয়ে আমাদের যে স্বাধীনতা, মহান স্বাধীনতা, এই স্বাধীনতা থেকে দীর্ঘ 24টি বছর আমরা যে পাকিস্তানের জাদাকলে পিষ্ট হয়েছি, এখানে রুখে দাঁড়ানোর মতো, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে কথা বলার মতো একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে আমাদের ইতিহাস চর্চা করা কোনোভাবেই সম্ভব নয়। যদি আমরা এখন এই বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই যদি বাজেয়াপ্ত করি কিংবা মার্কেট থেকে তুলে নিই, তাহলে আমাদের ইতিহাস চর্চা কোনোভাবেই সম্ভব নয়। ইতিহাসের যদি আমরা কোন যুক্তিতে কেন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির বই আমরা বাজেয়াপ্ত করতে যাচ্ছি, এটা অবশ্যই সরকারকে ক্লিয়ার করতে হবে। কেন, কোন দৃষ্টিকোণ থেকে তিনি বা তারা এই বিষয়টি, এই 300 বই এখান থেকে বাজেয়াপ্ত করছে বা ওই লাইব্রেরি থেকে তুলে নিয়েছে। কালকে এই ভ্রাম্যমাণ পাঠাগার কিন্তু শুধু রাজশাহীতে নয়, সারা বাংলাদেশে। আজকে যেটা রাজশাহীতে নিয়েছে, কালকে আরেক জায়গা থেকে নেবে, পরশুদিন আরেক জায়গা থেকে নেবে। সুতরাং আমাদের এই ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই যদি বাজারে না থাকে, মার্কেটে না থাকে, তাহলে কোনো অবস্থায় আমরা ইতিহাস ও ঐতিহ্য জানতে পারবো না। আমাদের পরবর্তী প্রজন্ম তার ইতিহাস জানবে না। আমি কি, কোথা থেকে আসছি, আমার দেশ কিভাবে গঠিত হয়েছে, কোথা থেকে কিভাবে কতটুকু সংগ্রাম করে কার মাধ্যম দিয়ে আসছে, এই বিষয়টুকু যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা আসলে মূর্খ বধির হয়ে থাকব। সুতরাং আমাদের ইতিহাস ও ঐতিহ্য জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে এবং তার নামে এবং বঙ্গবন্ধুর নামে লিখিত সমস্ত বই মার্কেটে খোলামেলাভাবে থাকতে হবে। অবশ্যই এটা ছাত্রদল বা বিএনপি ভুল করছে। সরকারের উচিত এই বিষয়টি হস্তক্ষেপ করে মানুষের সামনে মানুষকে বই পড়ার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটুকু অন্তত অক্ষুণ্ণ রাখা উচিত। চারিদিকে যখন করাল গ্রাস করছে এই সরকার, চারিদিকে শুধুমাত্র একটি সেক্টর বাদ ছিল, বই। সেই বই যদি তারা ক্যাপচার করে, সেই বই যদি তারা ক্রপ করে, তাহলে বুঝতে হবে আমাদের এর থেকে বেশি স্বৈরাচার, এর থেকে বেশি নাৎসিজম আর বাংলার ইতিহাসে কোনো দিনই ছিল না। সুতরাং সরকারের উচিত এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করা এবং এই ধরনের কাজ যাতে সামনে না হয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখা। যাই হোক বন্ধুরা, অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।